আগামী দিনের যে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন উনি আপনাদের জন্যই কিন্তু বিদেশ থেকে চলে এসেছে। আপনারা সবাই ওনাকে দোয়া করবেন, উনি যাতে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে আপনাদের যে অধিকার থেকে আপনারা বঞ্চিত হয়েছেন, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা রক্ষা করতে পারে। আমাদের ইসলামের 5টি স্তম্ভ আছে: কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। কাজে এই যে রোজা, ইসলামের যে স্তম্ভ, এই 30 দিনের যে রোজা, এটা কিন্তু ফরজ করা হয়েছে, এটা ফরজ। কাজে এটা এই রোজা রাখতে হবে, এটা আল্লাহর বিধান। আমরা এই যে আল্লাহর বিধানটা মানছি, আমরা যে কালেমা পড়ছি, আমরা যে নামাজ পড়ছি, আমরা যে রোজা রাখছি, আমরা যারা বিত্তবান আছি, আমরা হজে যাচ্ছি, জাকাত দিচ্ছি, এটার মূল কারণ হচ্ছে আমরা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করছি, ওনাকে ভয় করছি। এটাই হচ্ছে ঈমান, এটা ঈমানের অংশ। আমরা আল্লাহকে ভয় করছি দেখেই তো এটা আমরা রোজা রাখছি, তাই না? আমরা এই যে নামাজ পড়ছি, না হয় আমরা কি আল্লাহকে দেখছি? আমরা দেখেছি? কেউ দেখিনি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি মনে প্রাণে, মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দেখছে আমরা কি করছি। এবং এটাও আমরা বিশ্বাস করি আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, কেরামুন কাতিবিন, যারা ভালো কাজ কি করছি সেটাও লিখছে, মন্দ কাজ কি করছি সেটাও লিখছে, তাই না? এবং আমরা যখন কবরে শুয়ে যাব, সেখানে 2 জন ফেরেশতা আসবে, ওনারা হচ্ছে কারা? মুনকার নাকির। যেগুলি মহান রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি জিনিসের হিসাব উনি রাখছেন। আজকে আমরা আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরুদ আমরা পড়ছি, মিলাদ, উনি তো আমাদের সবার নবী, আমরা হচ্ছে ওনার উম্মত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, এটা বলে দেওয়া হয়েছে। কাজে আমরা যারা ওনার উম্মত আছি, আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে, ধর্ম প্রচার করতে হবে। আজকে যে এখানে আমরা বসে আছি, এটা তারই একটি অংশ। কোরআনে কি আছে দেখবেন, একটি সেন্টেন্স বারবার আছে: সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তারও হক আছে। কি কি হক? প্রথম হচ্ছে মাথা নিচু করে হাঁটা। মাথা নিচু করে কেন হাঁটতে হয়? আপনি মাথা নিচু করে হাঁটলে নিচে কি, এটা কি রাস্তাটা যে ভালো না খারাপ আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি উপর দিকে হাঁটেন, দেখবেন যে গর্তের মধ্যে পড়ে গেছে। মেইন হচ্ছে আপনি মাথা নিচু করে হাঁটলে চোখের যে একটা গুনাহ হয়, চোখের জেনা বলে এটাকে, অনেক মেয়েরা রাস্তা দিয়ে যায়, এটা থেকে আপনি বিরত থাকতে পারছেন। এটা আল্লাহর বিধান। আপনার ধরেন এখন 2 নম্বর হক কি? এই যে একটু আগে বললাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি নিষেধ। 3 নম্বর কি? 3 নম্বর কি বলেন? 3 নম্বর হচ্ছে রাস্তায় কোনো ধরনের কোনো কিছু অবস্ট্রাকশন দেখলে, যেটা আমাদের ক্ষতি করবে, সেটাকে সরিয়ে ফেলতে। কোনো একটা ঢিল অথবা ইট পড়ে আছে যেটা দিয়ে আপনি আঘাত পেতে পারেন, সেটাকে সরিয়ে রাখতে হবে। কোনো একটা কলার খোসা পড়ে আছে যেটা দিয়ে পিচ্ছিল আপনি পড়ে যেতে পারেন, আপনি দেখেছেন, আপনাকে সরিয়ে রাখতে হবে। যদি আপনি না সরান, আপনি গুনাহগার হয়ে যাবেন, যদি সেটার কারণে গিয়ে কেউ আঘাতপ্রাপ্ত হয়। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধকে আপনি রাস্তায় ধরেন গেলেন, এই যে পদে পদে সোয়াব। আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই পটিয়া কোন দিকে যাব? শহরে পটিয়া থানা।
আপনি যদি উল্টা কর্ণফুলীর দিকে দেখাই দেন তাহলে কি হবে? গুনাহ হয়ে যাবে। পটিয়া থানার দিকে দেখাতে হবে, বরঞ্চ ওনাকে বলতে হবে এইভাবে গেলে ওইভাবে গেলে আপনি পাবেন। এইখানে সোয়াব। এইগুলো হচ্ছে যে কোনো ব্যাপারে, আপনি কোনো বকাটে ছেলে কোনো মেয়েদেরকে ইপটিজিং করছে, বাধা দিলেন, অনেক সোয়াব আছে। আপনি কেউ খারাপ কাজ করছে, বাধা দিলেন, সোয়াব আছে। ইভেন তৃষ্ণার্ত যে কোনো প্রাণীকেও যদি আপনি পানি পান করাতে পারেন, সেখানে বলা হয়েছে ইভেন কুকুরকে আমরা বলি না এই যে কুকুর, সেটা হচ্ছে নাপাক, কিন্তু সেটাও যদি জিহ্বা বের করে তৃষ্ণার্ত থাকে সেটাকেও পানি পান করানোর কথা বলা হয়েছে। কাজে এখানে আমরা ইসলাম এটা বিস্তৃত। আজকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে কেন বলা হচ্ছে সবচেয়ে দামি? অনেক রাসূল তো যুগে যুগে এসেছে, অনেক নবী যুগে যুগে এসেছে, তাই না? তাহলে উনি কেন শ্রেষ্ঠ হলো? আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী এবং রাসূল হলো? কারণ ওনার কাছে কি নাজিল হয়েছে? ওনার কাছে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, পবিত্র শবে কদরের রাত। কাজে এটা একটা বিষয়। আজকে শবে মেরাজ না, আগামীকাল। তাহলে এই যে শবে মেরাজের মাহাত্ম্য আপনারা জানেন, শবে মেরাজের মাহাত্ম্য যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি কি বিধান দিয়েছে, কি কি দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সেটা 5 ওয়াক্ত হয়েছে। সারা বছর রোজা দিয়েছিলেন, সেটা 1 মাস হয়েছে। কাজে এটা কিন্তু মহান রব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার উম্মত এগুলি পালন কর। কত আমাদের প্রতি ওনার অনুগ্রহ থাকলে, ভালোবাসা থাকলে উনি বারবার আল্লাহর দরবারে গিয়ে এটা ফরিয়াদ করেছে। এবং দেখুন আজকে আমরা কত সৌভাগ্যবান যে আমরা যে রাসূলের আমরা উম্মত, আমাদের প্রিয় নবীর, হাসরের দিন কিন্তু উনি, আমরা সবাই ইয়া নফসি বলবো, উনি কি বলবে? হ্যাঁ, ইয়া উম্মতি ইয়া উম্মতি। দেখেন, কাজে এই রাসূলের জন্য, এই নবীর জন্য আমরা কি করছি? দরুদ শরীফ কেউ পড়ি ঠিক মতো? আমরা ওনার সুন্নত পালন করে মিনিমাম মেসওয়াক দিয়ে আমরা কি 5 ওয়াক্ত নামাজের আগে দাঁত পরিষ্কার করি? এটা তো একটা সুন্নত, পালন করি কিনা? কাজে এই জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর সুন্নত পালন করতে পারলে দেখবেন এটা দিয়ে আপনার আখিরাতের রাস্তা হয়ে যাবে। আর আল কোরআন কোন দিন নাজিল হয়েছে? শবে কদরের রাতে নাজিল হয়েছে। শবে কদরের রাতে আল কোরআন আমাদের প্রিয় নবীর কাছে, যিনি রসুলদের সর্দার, যার কারণে আপনি দেখেছেন ওই যে আল্লাহর পরে কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে কার নাম? মুহাম্মাদের। ওনার হিস্ট্রি জানেন তো আপনারা? অনেকেই জানেন। যখন আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা যখন বের করে দিচ্ছিলেন শয়তানের খপ্পরে পড়ে, বিবি হাওয়া সহ যখন নিষিদ্ধ ফল খেলেন, ওটা যখন বের করে দিয়ে পৃথিবী সৃষ্টি করছিলেন, তখন আল্লাহ তাআলা কোনো ক্রমে ওনাকে মাফ করছিলেন না। হঠাৎ উনি বেহেশতের উপরে একটা লিখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই এটাই হচ্ছে উনি, যিনি আরো অনেক বছর পরে আসবেন। উনার কথা বললে, একমাত্র উনার কথা বললে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করার অনেক বছর আগে, বছর আগে উনার নাম কিন্তু বেহেশতে লিখে রেখেছে। সুবহানাল্লাহ। কাজে ওই রাসূলের আমাদের শুকরিয়া করতে হবে, আমাদের ওনার হাদিস পালন করতে হবে, সুন্নাহ পালন করতে হবে, এবং আমাদের যে বিধান আমাদেরকে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, সেটা আমাদেরকে পড়তে হবে, রোজা রাখতে হবে, আমাদের যারা বিত্তবান আছে হজ জাকাত পালন করতে হবে,
এবং নামাজ আপনি দেখেন, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের পুরো শরীরের ব্যায়াম হয়ে যাচ্ছে। এটা আমি একটা সুন্দর মতো অ্যানালাইসিস করেছি। আজকে যেহেতু দীর্ঘ রাত হয়ে গেছে, শুধু এটুকুই বলছি, আপনি যদি সুস্থ থাকতে চান, সেটা শুধুমাত্র ব্রেইন না, ব্রেইনের ব্যায়াম, এই যে মাথার ব্রেইন। অনেকে স্ট্রোক হয় না, ব্রেইনে স্ট্রোক হয়ে হাত পা বসে হয়ে যায় না, দেখবেন নিয়মিত নামাজ পড়লে এই স্ট্রোকটা হবে না। আপনার হার্টের সমস্যা হয় না, ঠিকমতো নামাজ পড়লে হার্টের সমস্যা হবে না, লাংসের সমস্যা হবে না, কিডনি বিকল হবে না, লিভার বিকল হবে না, স্পাইনাল কর্ডও ঠিক থাকবে যদি ঠিকমতো নামাজ পড়তে পারেন, তরিকা মতো নামাজ পড়তে। আর তরিকা মতো যদি নামাজ আমরা পড়তে না পারি, তখন এই সমস্যাগুলো। রুকুতে যাওয়ার নিয়ম আছে, সেজদা কিভাবে করতে হয় সেটারও নিয়ম আছে, আপনার তাশাহুদ কিভাবে পড়তে হয়, আত্তাহিয়াত সেটারও নিয়ম আছে, দাঁড়ানোরও নিয়ম আছে। কাজে ওই নিয়ম অনুযায়ী যদি আমরা করতে পারি, এটা কিন্তু রব্বুল আলামিন সেখানেও কিন্তু আমাদের শরীরের ব্যায়াম সেখানে দিয়েছে, ঘাট থেকে একদম পা পর্যন্ত। কাজে আমি মনে করি আপনারা আজকে এই যে মিলাদুন নবী, আমাদের প্রিয় নবীকে যে আপনাদের স্মরণ করেছেন, ওনার কথা শুনছেন, উনি এমন একটি সময়ে কিন্তু ওনাকে আল্লাহ তাআলা এনেছিলেন পৃথিবীতে, যখন একটি অন্ধকার যুগ মক্কাতে ছিল। ভাই ভাইকে খুন করছে, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হচ্ছিল। কন্যা সন্তানকে মনে হতো যে এরা বোধহয় আযাব, এদেরকে পুঁতে ফেলা হতো জীবন্ত। ওই সময় আল্লাহ তাআলা ওনাকে পৃথিবীতে পাঠিয়েছে, এবং ছোটকাল থেকে উনি কখনো মিথ্যা বলেননি, যার কারণে ওনাকে আল আমিন বলা হতো। কাজে আজকে আমি মনে করি যে আপনারা এই মিলাদ মাহফিল আয়োজন করেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে এটা করলে জান্নাত পেয়ে যাবে, ওটা করলে জান্নাত পেয়ে যাবে। জান্নাত এটা মহান রব্বুল আলামিন ঠিক করে রেখেছে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আপনি যেটা মানে বললে, এটা বললেই যে আপনি চলে যাবেন, এটা না। একটা খারাপ মেয়ে, জানেন তো, একটা খারাপ মেয়ে, একটা বেশ্যা মেয়ে, একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ায়ও জান্নাতে চলে গেছে, জানেন না? তাই না? কাজেই একমাত্র মহান রব্বুল আলামিন ঠিক করে রেখেছেন। হয়তো এমন একটি কাজ আপনি আপনার পুরা জীবনকালে এমন একটা কাজ করেছেন যেটা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনি অনেক কিছু করেছেন, এমন একটা কাজ করে ফেলেছেন যার কারণে জাহান্নামে যেতেন। কাজে কাউকে ভোট দিলে জান্নাতে যাবেন, কাউকে ভোট না দিলে জাহান্নামে যাবেন, এই ধরনের কথা যারা বলে, এগুলি নাউজুবিল্লাহ বলতে। মহান রব্বুল আলামিনের বিশ্বাস, এই বিশ্বাস আমাদের আছে বলেই তো আমরা আল্লাহর দরবারে 5 বার হাজিরা দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হলেও আমি মনে করি আমি আপনাদেরই একজন। আপনারা আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে এমন একটা নেত্রীর জন্য আজকে আপনাদেরকে দোয়া করতে বলবো, যিনি সব সময় আপনাদের কথা বলেছেন, আপনাদের পাশে সব সময় ছিলেন এবং দেশকে ভালোবেসে গেছেন। দেশপ্রেম কিন্তু ঈমানের অংশ। দেশকে ছেড়ে উনি কখনো বিদেশের মাটিতে যান না। উনি কখনো ওনার উপর যে এত নিষ্পেষণ নির্যাতন হয়েছে, উনি কখনো কারো উপর অভিযোগ করেননি। উনি সব মহান রব্বুল আলামিনের কাছে সব বলেছেন, এবং মহান রব্বুল আলামিন ওনাকে ওনার শেষ বিদায়ে এমন সম্মান দিয়েছে যে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে এই সম্মান বিরল। লাখো লাখো মানুষ, কোটি মানুষ সেদিন হাজির হয়েছে।
শুধু হাজির হয়নি, টেলিভিশনের পর্দায় সবাই দেখেছে, যে যেখানে পেরেছে গায়েবানা জানাজা পড়েছে, ছাদের উপরে পড়েছে, রাস্তায় পড়েছে, বারান্দায় পড়েছে। এই দৃশ্য আমরা ঢাকাতে দেখেছি। কাজে ওই নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতবাসী করুন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক এবং আমাদের আগামী দিনের যে রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন উনি আপনাদের জন্যই কিন্তু বিদেশ থেকে চলে এসেছে। আপনারা সবাই ওনাকে দোয়া করবেন, উনি যাতে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে আপনাদের যে অধিকার থেকে আপনারা বঞ্চিত হয়েছেন, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা রক্ষা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।